বাংলাদেশের দিকে যদি ভারত হাত বাড়ায়, আমরা 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হালকা যতগুলো ইসলামী সংগঠন, রাজনৈতিক সংগঠন রয়েছে, সকল ঘরানার সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে এক মঞ্চে একসাথে এসে বসার পরিবেশ করে দিয়েছেন। এর পিছনে যিনি সর্বোপরি যিনি বেশি মেহনত করেছেন, আমাদের সকলের প্রিয় ভাজন, বর্তমান সময়ের মুনাদের জামান। কেন বলেছি বর্তমান সময়ের মুনাদের জামান? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ বয়োবৃদ্ধ হয়েছেন। আমি আশা করি, শুধু আমি নয়, বাংলার হাজারো ওলামায়ে কেরাম এটা আশা করেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ যে খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন, ওনার অপার পরবর্তী সময়ে এই খেদমতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমাদের মুফতি রেজাউল করিম আবরার এর মাধ্যমে আল্লামা অলিপুরির খেদমতের ধারাবাহিকতা বাংলার জমিনে টিকিয়ে রাখবেন। বলেন ঠিক না বেঠিক? আমি আমার নিজের জন্য হযরতকে আইডল মনে করি। মনে করি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বয়ান করবেন জাতীয় ওলামা শাখায় ইম্মা পরিষদ, আমাদের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং সিলেট কানাইঘাট আসনের হাতভাঙা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، وكما قال عليه الصلاة والسلام. আমরা এই বাচ্চারা কেউ অনুষ্ঠান করবে না, চুপচাপ থাকবে সবাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ কারোর সাথে কথা বলবেন না, ডানে বামে থাকাবেন না, দুষ্টামি করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ওয়াজ মাহফিলে প্রতিকূল আবহাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি না করে মন খুলে সবাই উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাচ্চারা এই বাম পাশে যারা আছেন, ডান পাশে যারা আছেন, সামনে যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা ক্লাসে যেভাবে বসে থাকেন এভাবে চুপচাপ বসবেন, কেউ কথা বলবেন না। কথা বললে কথা বলা যাবে না। খুব বেশি সময় নেই, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত 2-4টা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। পৃথিবীতে এখন ইসলামের দুশমন যারা আছে তাদের সবচেয়ে বড় যে কয়েকটা টার্গেট আছে তার ভিতর একটা বড় টার্গেট হলো আমাদের প্রজন্ম থেকে কোরআনকে মুছে দেওয়া। আমাদের প্রজন্ম থেকে কোরআনকে মুছে দেওয়া। দেখেন, দুনিয়াতে দিনে আলোর প্রয়োজন হয় না, দিনে সূর্য থাকে। সূর্য সবকিছু আলোকিত করে দেয়। এজন্য দুনিয়াতে দিনে যদি আপনি হাঁটেন, লাইটেরও প্রয়োজন হয় না, কারেন্টেরও প্রয়োজন হয় না, জেনারেটরের প্রয়োজন হয় না, বিদ্যুতেরও প্রয়োজন হয় না, কিছুর প্রয়োজন হয় না। আর রাত্র যখন হয়, গাড়ি চালাতে হলে হেডলাইট লাগে, রাস্তা দিয়ে হাঁটতে হলে লাইট লাগে, মোবাইলের টর্চ লাইট লাগে।
দুনিয়ার যত অন্ধকার আছে, দুনিয়ার অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। তাহলে দুনিয়ার অন্ধকার দূর করতে যদি আলোর প্রয়োজন হয়, এটা হলো বাহ্যিক অন্ধকার। কিছু অন্ধকার আছে যে অন্ধকার আপনাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে, যেমন কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, তাগুতের অন্ধকার, গায়রুল্লাহ বিধানের অন্ধকার, বেদাতের অন্ধকার, রাসূলুল্লাহ ইসলামের আদর্শের বাহিরের অন্য আদর্শের অন্ধকার, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, তাগুতের অন্ধকার, তন্ত্র মন্ত্রের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়েও দূর করতে পারবেন না, কারেন্ট দিয়েও দূর করতে পারবেন না, জেনারেটর দিয়েও দূর করতে পারবেন না। বরং এই অন্ধকার দূর করতে হলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বাতি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা আলো দিয়েছেন, যে বাতি এবং যে আলোর নাম হলো আল কোরআন। বলেন, যে বাতি এবং যে আলোর নাম হলো, বলেন না, যে বাতি এবং যে আলোর নাম হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা বর্ণনা এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দ্বারা এইভাবে একটা সোজা দাগ দিয়েছেন। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দ্বারা এইভাবে একটা সোজা দাগ দিয়েছেন। খাত্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিয়ে বলেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা দাগ দিলাম, এই সোজা দাগটাই হলো সিরাতে মুস্তাকিম, এই সোজা দাগটাই হলো জান্নাতের পথ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামেও আরো অনেকগুলো পথ দিয়েছেন। এই ডানে বামে আরো অনেকগুলো পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই সোজা পথের ডানে যত পথ আছে, বামে যত পথ আছে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই সোজা পথের ডানে বামের যত পথ আছে সেই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তানের কাজ কি? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা গেল যে সোজা পথ এটা হলো জান্নাতের পথ। বলেন, সোজা পথ এটা কোন পথ? সবাই বলেন না, সোজা পথ এটা কোন পথ? আর জান্নাতের পথের ডানে বামে যত পথ আছে সেগুলো জান্নাতের পথ না জাহান্নামের পথ। এবার দুনিয়াতে দেখেন, আপনি যদি মাঝভান্ডারীকে জিজ্ঞেস করেন ভাই সোজা পথ কোনটা, সে বলবে তারটা। আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন তার পথ কোনটা, সে বলবে তারটা। আপনি আটরশিকে জিজ্ঞাসা করেন সোজা পথ কোনটা, সে বলবে তারটা। আপনি আপনার হিজবুত তাওহীদকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আপনি যারা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, ইয়াবা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নাবির নিজের পশম কাটে না, মুছ কাটে না, দাড়ি কাটে না, মানে দুর্গন্ধে কুত্তার গন্ধ করে শরীর থেকে, এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? ওই ভণ্ডদেরকে জিজ্ঞাসা করেন ভাই সোজা পথ জান্নাতের কোনটা, সে বলবে তারটা। আমাকে জিজ্ঞেস করেন কোনটা, আমি বলবো আমারটা। তো পৃথিবীতে কেউ এই কথা বলবে না যে আমার পথের মাথায় বসে আছে শয়তান। পৃথিবীতে সবাই এই কথাই বলবে যে আমার পথ জান্নাতের পথ। পৃথিবীতে সবাই এই কথাই বলবে আমার পথ এক নম্বর পথ। এবার প্রশ্ন হলো, পৃথিবীতে সবাই যদি বলে তার পথই জান্নাতের পথ, তাহলে জান্নাতের পথ চেনার প্রয়োজন আছে না নাই? বলেন, জান্নাতের পথ চেনার প্রয়োজন আছে না নাই? আপনি দুনিয়ার সব ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে ইসলামের পথ আছে, জান্নাতের পথ আছে। ব্যবসার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। রাজনীতির ক্ষেত্রে জান্নাতের পথ আছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। সংবিধান লেখার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। দুনিয়ার সব ক্ষেত্রে, সব জায়গায়
পথ হবে অনেকগুলো। একটা পথ হবে জান্নাতের, বাকি সব পথ হবে জাহান্নামের। একটা পথ হবে আল্লাহ, বাকি সব পথ হবে শয়তানের। এবার প্রশ্ন হলো, আল্লাহর পথ আপনি চিনবেন কেমনে? আল্লাহর পথ আপনি বুঝবেন কেমনে? আল্লাহর পথ আপনি নির্ধারণ করবেন কেমনে? আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর পথ চিনতে হলে দুটো জিনিস লাগবে। একটা জিনিস হলো, দেখো ওই পথের মাথায় নবী এবং সাহাবী আছেন কিনা। যদি ওই পথের মাথায় নবী এবং সাহাবী থাকেন, ওই পথ হবে জান্নাতের পথ। কিন্তু আপনি যেই পথের অনুসরণ করেন, ওই পথের মাথায় মদিনাওয়ালা নাই, ওই পথের মাথায় কামলিওয়ালা নাই, ওই পথের মাথায় মুস্তাফা নাই, ওই পথের মাথায় আবু বকর নাই, ওই পথের মাথায় উমর নাই, ওই পথের মাথায় উসমান নাই, ওই পথের মাথায় আলী নাই, ওই পথের মাথায় ইবনে মাসউদ নাই, ওই পথের মাথায় ইবনে আব্বাস নাই। আপনি দেখলেন ওই পথের মাথায় নরেন্দ্র মোদী ভারত, আপনি দেখতে পেলেন ওই পথের মাথায় আমেরিকা, ওই পথের মাথায় রাশিয়া, ওই পথের মাথায় চীন। শুনেন, যেই পথের মাথায় ভারত থাকবে, আমেরিকা থাকবে, ওই পথ কখনো জান্নাতের পথ না, ওই পথ ডাইরেক্ট শয়তানের পথ এবং জাহান্নামের পথ। ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে। আজকে আমাদের কিবলা হওয়ার কথা ছিল মদিনাওয়ালা, অথচ দেখেন আমরা মদিনাওয়ালাকে কিবলা মানে কোন সময় জানেন? কথা ভালো করে বুঝেন। আল্লাহর নবীকে কিবলা মানে খাবারের সময়। মসজিদে প্রত্যেক সপ্তাহ জিলাপি দে জুম্মার দিন, তখন বলে হুজুর মিষ্টি খাওয়া সুন্নত, মানে মাঝে মধ্যে মিষ্টি খাওয়ান। আমরা খাবারের ক্ষেত্রে নবীকে মানি। যখন ভাত খাই নবীকে অনেক ফলো করি। আমরা নবীকে মানি নিজের মতের পক্ষে আসলে। অথচ দেখেন আপনি সবগুলো বিষয় একটা 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 করে খুঁজেন, দেখবেন তার রাজনীতিতে নবী নাই, তার ব্যবসায় নবী নাই, তার অর্থনীতিতে নবী নাই, তার রাষ্ট্র পরিচালনায় নবী নাই, তার সংসদে নবী নাই, তার বিচার ব্যবস্থায় নবী নাই। নবী শুধু খাবারের ক্ষেত্রে। ঠিক না বেটি? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মনোযোগ, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, অসুস্থ মানুষ কাল থেকে, খুবই অসুস্থ। আপনারা আমার সাথে আছেন তো? গাজীপুরের মানুষ কথা বলেন, আছেন তো? জোরে বলেন, আছেন তো? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যারা নবীর আনুগত্য করবে তারা প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করবে। আপনি আল্লাহর প্রিয় বান্দা দাবি করবেন, আপনি আল্লাহর পীর দাবি করবেন, আপনি আল্লাহর নেক বান্দা দাবি করবেন, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই। না না না, নবীর প্রকৃত আশিক যারা, নবীর প্রকৃত উম্মাহ যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তার ঘরেও নবীর আদর্শ থাকবে, তার পরিবারেও নবীর আদর্শ থাকবে, তার ব্যবসায়ও নবীর আদর্শ থাকবে, তার রাজনীতিতেও নবীর আদর্শ থাকবে, তার সমাজেও নবীর আদর্শ থাকবে, তার রাষ্ট্রের সংসদেও নবীর আদর্শ থাকবে। কিন্তু আজকে আমাদের দেশের সব জায়গায় নবীর আদর্শ আছে না। কোথাও পাবেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কোথাও পাবেন আমেরিকার আদর্শ, কোথাও পাবেন চীনের আদর্শ, কোথাও পাবেন ভারতের আদর্শ, কোথাও পাবেন রাশিয়ার আদর্শ। আমাদেরকে রাশিয়াকে আদর্শ বানানো হয় নাই, ভারতকে আদর্শ বানানো হয় নাই, আমেরিকাকে আদর্শ বানানো হয় নাই। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ হলেন সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মার জন্য পিছিরা, এই উম্মার জন্য এই শতাব্দীতে দুঃখজনক কথা কি জানেন? আজকে এই উম্মার সবচেয়ে বড় সমস্যার যে জায়গা, সেটা হলো আজকে উম্মাহ ইসলামকে সংকীর্ণ করে ফেলেছে।
এই সংকীর্ণ করে ফেলে, যেটার ব্যাখ্যা বোঝার আগে আরেকটা কথা বুঝে। আমার সাথে বলেন ইসলাম। সবাই বলেন না ইসলাম। সবাই জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন না ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমি আমার পরিবার কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমার সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার ব্যবসা কেমনে চলবে ইসলামে আছে না নাই? তবে আমার সংসদ কেমনে চলবে এটা ইসলামে নাই। জোরে বলেন। সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? তাহলে সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? এই 52 বছর কত তন্ত্র দেখেছেন, কোন মন্ত্র দেখেছেন? বাংলাদেশ